তানা বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আমরা জানি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং সাধারণ মানুষ আজকের দিনটি সবাই শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করছেন। যে কথাটি বারবারই আসছে যে গত ৫৪ বছরে শহীদ বুদ্ধিজীবীদের যেভাবে স্মরণ করা অথবা তাদের অবদানের কথাটি বারবার সামনে নিয়ে আসা, সেই জায়গায় আজকের দিনে দাঁড়িয়ে কতটুকু সাধারণ মানুষ থেকে শুরু করে নতুন প্রজন্ম জানতে পেরেছে, সেই বিষয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাই। তানিয়া, আপনি যেমনটি বলছিলেন, আমি কিন্তু এই মুহূর্তে আছি মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। এখানে কিন্তু সকাল ৭টায় রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এরপরে বুদ্ধিজীবীর যে মূল ফটক, সেটি স্মৃতিসৌধের যে মূল ফটক, সেটি কিন্তু সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। এবং সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং নেতাকর্মীরা কিন্তু আসছেন শ্রদ্ধা জানাতে, এবং সেই সাথে সাধারণ জনগণও কিন্তু আসছেন। তারা যেটি বলছেন যে ৫৪ বছরের এই যে ত্যাগ, এই যে শহীদদের ত্যাগ, সেই ত্যাগের বিনিময়ে আসলে বাংলাদেশ তারা দেখতে চান, একটি সুন্দর এবং সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চান। এবং আমরা যদি আপনাদেরকে এখন একটু দেখাই যে অনেক স্কুলের ছোট ছোট বাচ্চারা কিন্তু এসছেন শ্রদ্ধা জানাতে। তাদের সাথে যদি আমরা একটু কথা বলি, আসলে তরুণ প্রজন্ম হিসেবে আসলে তারা কেমন বাংলাদেশ চায়। আপনারা তো এসেছেন আজকে শ্রদ্ধা জানাতে এই বুদ্ধিজীবী দিবসে, আপনারা তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করছেন। আপনারা কেমন বাংলাদেশ দেখতে চান? স্বাধীন বাংলাদেশ, এবং মানে বাংলাদেশে সবকিছু যেন উন্নত হয়, আমরা যেন ভবিষ্যতে বাংলাদেশকে আরো ভালো পর্যায়ে নিয়ে যেতে পারি, এটাই। তাই আপনি শুনছিলেন কিন্তু তরুণ প্রজন্মের এই যে ছোট ছোট শিক্ষার্থীরা আছেন, তারা কিন্তু আসলে একটি স্বাধীন বাংলাদেশ যেভাবে তারা দেখতে চান, সুন্দর বাংলাদেশ যেখানে নিরাপত্তা থাকবে, যেখানে শহীদদের যে ত্যাগ ছিল সেই ত্যাগের মহিমা থাকবে। এবং এই বুদ্ধিজীবী স্মৃতিসৌধে কিন্তু সকাল থেকেই আসছেন অনেক সাধারণ মানুষ, তারা শ্রদ্ধা জানাচ্ছেন, এবং নেতাকর্মীরাও আসছেন বিভিন্ন দলের। কিছুক্ষণ আগে জাতীয় সমাজতান্ত্রিক দল থেকেও শ্রদ্ধা জানিয়ে গেছেন, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের থেকেও শ্রদ্ধা জানানো হচ্ছে। এই মুহূর্তে বিএডিসি উচ্চ বিদ্যালয় থেকে শ্রদ্ধা জানানো হচ্ছে। আমরা যদি তাদের কারোর সাথে একটু কথা বলতে চাই। আমরা একটু কথা বলতে চাই। আপনারা সকালবেলায় তরুণ প্রজন্মের অনেক প্রতিনিধিদের নিয়ে এসছেন শ্রদ্ধা জানাতে। আসলে এই যে ৫৪ বছরে আমরা পা রাখছি, এই ৫৪ বছরে আসলে আমরা যে ত্যাগের মহিমা, সেটা আসলে কতটুকু পেলাম, কেমন বাংলাদেশ পেলাম আমরা? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ যে আসলে এগিয়ে যাচ্ছে তার প্রমাণ ২৪-এর গণ অভ্যুত্থান। বাংলাদেশের জনগণ কোনো অপশক্তিকে মেনে নেয় না, এবং বাংলাদেশের জনগণ ন্যায্যতার ভিত্তিতে সবসময় রায় দেয়। আপনি যেটি বলছেন সেটি যে কেমন বাংলাদেশ পেলাম, অনেকের হয়তো একটি সংশয় থাকতে পারে যে আমরা আসলে ৫৪ বছরে কিছুই পাইনি। আমরা ৫৪ বছরে অনেক কিছু পেয়েছি। আমরা আজকের ছাত্র জনতা ৫৪ পরে পেয়েছি, এবং আজকের যে ছাত্র জনতা আগামীতে তারা নেতৃত্ব দিবে, এবং তারা দৃঢ়চেতা, এবং তারা বাংলাদেশের নেতৃত্ব কেমন হবে তার নির্বাচনে যথেষ্ট পারদর্শী বলে আমি মনে করি, এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা একটা ভালো সময় পাবো বলে আশা করছি। এই জুলাই গণঅভ্যুত্থানের মতো একটি বড় ইতিহাসের পর আমরা আসলে নির্বাচনের দিকে আগাচ্ছি। এই নির্বাচনের সাথে আসলে আপনি কিভাবে? আমি আশা করছি অবশ্যই একটি অর্থবহ নির্বাচন হবে, এবং এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচন হওয়াটা খুবই জরুরি। এবং যারা নির্বাচনের বিরোধিতা করবে, আমরা মনে করি যে তারা সেই ৭১-এর পরাজিত সৈনিক। অবশ্যই বাংলাদেশের নির্বাচনের এবং গণতন্ত্রের উত্তরণের একমাত্র উপায় নির্বাচন। কাজে নির্বাচনের বিরোধিতা করার কোনো প্রশ্নই ওঠে না, এবং নির্বাচন হবে, এবং অর্থবহ নির্বাচন হবে, এবং নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশের জনগণ একটি সঠিক নেতৃত্ব বাংলাদেশের জন্য আগামীতে বেছে নেবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। তানিয়া, যেমনটি তারা বলছেন, তারা কিন্তু এই ৫৪ বছরের ইতিহাস। জুলিয়া তানহা, নিশ্চয়ই আমরা ফিরবো পরবর্তীতে আবারও।